দর্শক, আমরা এখন বর্তমানে আছি বিসিবিতে মিডিয়া সেন্টারের সামনে, যেখানে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী চলছে। আজকের দিনে যেহেতু শেষ দিন, তৃতীয় দিন, চ্যাম্পিয়ন্স ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে ক্রিকেটার, নারী ক্রিকেটার, পুরুষ ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার সবার জন্য, এবং সংগঠক বিসিবি পরিচালক থেকে শুরু করে সবার জন্য আসলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই ট্রফিটি, যেখানে 9 তারিখ দুপুরে বাংলাদেশে ট্রফিটি নিয়ে আসা হয়। 9 তারিখ থেকে তারপরে 10 তারিখে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় ট্রফিটি। পরবর্তীতে দেখা যায় যে 10 তারিখ শেষে 11 তারিখে ট্রফিটি লাবণী পয়েন্টে কক্সবাজারের উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এরপর আবার 12 তারিখে ব্যাক করে বসুন্ধরা সিটিতে তাদের জন্য, জনসাধারণের জন্য প্রদর্শন করে দেওয়া হয়। কিন্তু আজ শেষ দিন, ট্রফিটি বিসিবিতে আনা হয়েছে ক্রিকেটারদের জন্য। যাদের জন্য আনা হয়েছে তারাই আজকে অনুপস্থিত। সকাল 11টা থেকে 3টা পর্যন্ত বিসিবিতে এই ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হলেও এখন পর্যন্ত খুব বেশি ক্রিকেটার বা বিসিবির পরিচালক কেউ কিন্তু এখানে উপস্থিত হতে পারেনি। আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই ক্ষেত্রে তারা ধারণা করা হয়েছিল যে নামাজের আগে হয়তো বা ক্রিকেটার থেকে বিসিবির পরিচালক সবাই আসলে ট্রফিটির প্রদর্শনীতে অংশগ্রহণ করবে, কিন্তু আসলে পুরোটাই ব্যতিক্রম একটা চিত্র আমরা দেখতে পেরেছি। 11টার পরিবর্তে 12টা নাগাদ শুরু করা হয়েছে ট্রফিটির প্রদর্শনী। তারপরেও আসলে বিসিবির বোর্ড কর্মকর্তা থেকে শুরু করে কোনো ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার আসলে কেউ আসতে পারেনি। এখানে ক্রীড়াপল্লী আছে, যেখানে বাংলাদেশের নারী ক্রিকেটাররা থাকেন, তাদেরও আসলে একজনও কেউ আসেননি ট্রফি প্রদর্শনীর এই অনুষ্ঠানে। শুধু একজন অনূর্ধ্ব 19 এশিয়া কাপ বিশ্বকাপের যে কালাম সিদ্দিকীর একজন ওপেনার ছিলেন, তিনি এসেছেন একা, এবং অনূর্ধ্ব 19 দলের সব ক্রিকেটাররাই আসলে এখন ঢাকার বাইরে আছেন, যার যার বাড়িতে অবস্থান করছেন, যে কারণে আসলে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনি। তবে ট্রফির যে একটা বিসিবির আগ্রহ বা বিসিবির যে অনাগ্রহ, আসলে সেটা আসলে একটা প্রশ্ন উঠছে যে আসলে যেহেতু সিলেটে এনসিএল চলছে, টি20 ফরম্যাটের একটা টুর্নামেন্ট চলছে, ওখানে আসলে জাতীয় দলের ক্রিকেটার সহ বাকি অনূর্ধ্ব 19 হাই পারফরমেন্স এইচপি টিমের সব দলের ক্রিকেটাররাই কিন্তু ওখানে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে এই দলের পারফরমেন্সের ক্ষেত্রে যদি ট্রফিটি সিলেটে প্রদর্শনের সুযোগ থাকতো বা বিসিবি করতো সেই আয়োজনটা, সেটার ক্ষেত্রে হয়তো বা আরও একটি বেশি জাঁকজমকতা পেত। এবং আরেকটা বেশি দর্শক জানিয়ে রাখতে চাই যে এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করলেও এখনও কিন্তু পর্যন্ত ঠিক করা হয়নি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ পাকিস্তানে হবে নাকি অন্য কোনো জায়গায় হাইব্রিড মডেলের কোনো জায়গায় আসলে অনুষ্ঠিত হবে, সেই জায়গা নিয়ে কিন্তু এখনও সন্দিহান আছে। এই বিষয় নিয়ে একটু আমরা কথা বলতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলামের সাথে। মাজহারুল ইসলাম আমাদের সাথে আছেন। আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে পাকিস্তান না ভারত, ভারত সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে খেলার মধ্যে, তারপর বাইরেও একটা আয়োজন নিয়ে টুর্নামেন্ট থাকে। আমরা দেখেছি এশিয়া কাপেও কিন্তু এই দ্বন্দ্বটার কারণে পাকিস্তানে হয়নি, হাইব্রিড মডেলে হয়েছে। এবারও কি চ্যাম্পিয়ন্স ট্রফিটি এরকমই একটা কোনো সম্ভাবনা আছে কিনা? আমার তো মনে হয় সেটা ছাড়ার কোনো অপশন নেই, কারণ ভারত তো কখনোই যাবে না পাকিস্তানে, এটা নিশ্চিত। এটা হয়তো এখনও বলা হচ্ছে চেষ্টা করা হবে, মিটিং হবে, কিন্তু এটা নিশ্চিত যে ভারত কখনোই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে না। যদি এমনটা হয় তাহলে তো আর কোনো অপশন নেই, হাইব্রিড মডেলই করতে হবে, অথবা একটা দেশে, সাউথ আফ্রিকা হোক, দুবাই হোক, বাংলাদেশে হোক, এরকম একটা জায়গা চুজ করে সেখানে একটা টুর্নামেন্ট পুরোটাই শেষ করতে হবে। আমি যেটা সবশেষ আপডেট জানলাম, টি20 ফর্ম্যাট হতে পারে, একটা কম সময়ের মধ্যে যেগুলো একটা জায়গায় শেষ করতে পারে, কিন্তু পাকিস্তান ছাড়বে না। পাকিস্তান যেহেতু তারা হোস্ট, তারা এই টুর্নামেন্টটা পেয়েছে, সেই দিক থেকে তারা অবশ্যই চাইবে যেন হাইব্রিড মডেলে হলেও, যেটা এর আগে হয়েছে সেভাবে যেন এশিয়া কাপটা হয়েছিল সেভাবে যেন এখানেও শেষ করা যায়। এবং হয়তো বা পাকিস্তানের ম্যাচ, বাংলাদেশের ম্যাচ, বা নিউজিল্যান্ড গেছে, ওখানে অস্ট্রেলিয়াও খেলতে গেছে, যারা গেছে ইংল্যান্ড গেছে, তো তাদের ম্যাচগুলো পাকিস্তানে ফেলে বা ওখানে শেষ করে, এবং বাকি ম্যাচগুলো, ইন্ডিয়ার ম্যাচগুলো আছে সেটা হয়তো অন্য দেশে শেষ করবে। এছাড়া কোনো অপশন এখন আপাতত খোলা দেখছি না। আপনি একটা বিষয় বলছিলেন যে টি20 ফরম্যাটে হতে পারে, এই যে 3 মাস আগে নর্মালি সূচিগুলো প্রকাশ করা হয়, তাহলে বিনিয়োগকারী যারা আছে তারাও ওইখান থেকে লভ্যাংশ করতে পারে। এই যে এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি, আর খুব বেশি সময় নেই, এই ক্ষেত্রে কি বিনিয়োগকারীরা বা খুব বেশি লসের শঙ্কা রয়েছে কিনা? তা তো অবশ্যই রয়েছে। তবে যেহেতু হোস্ট পাকিস্তান, এই লসটা তারা করতেই পারে, কারণ হচ্ছে যদি ইন্ডিয়া হতো বা বাংলাদেশ হতো, চেষ্টা করতো বা চিন্তা করতো নিজেদের, যেহেতু এটা হোস্ট পাকিস্তান, রেভিনিউ যেটা হবে সেটা আইসিসির সাথে সেভাবে হিসাব করেই হবে, এবং লস হলে পাকিস্তানের হবে, সেই দিক থেকে তারা সময় নিচ্ছে। তবে এটা ঠিক যে এমন একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট আপনার 6.5 বছর পর মাঠে গড়াচ্ছে, যে টুর্নামেন্টটিকে নতুন করে জীবন দেওয়া হচ্ছে যেন এটা আরও বেশি কালারফুল হয়, আমার মনে হয় এখানে আইসিসি ভুল করেছে। কারণ আইসিসি হয়তো বা এরকম টুর্নামেন্টের প্রথম টুর্নামেন্ট যেটা হচ্ছে, সেটাকে প্রথম
মানে যে আসরটা আমি প্রথমভাবে বলছি যে 17 সালে হয়েছে, আবার এই যে আপনার 24 এসে হচ্ছে বা 25 এসে হচ্ছে, এটাকে হয়তো এমন একটা দেশে করতে পারতো যেটা হাইপটা থাকতো, যেখানে সবাই কভার করতে পারতো, সব দল খেলতে পারতো, এবং এই টুর্নামেন্ট যে বিশ্বকাপের পর বড় একটা মর্ম রাখে, বড় একটা গুরুত্ব রাখে, বড় একটা টুর্নামেন্ট এটা, সেটা কিন্তু সেভাবে আবার রিভাইভ হতো। আপনি দেখেন পাকিস্তানে খেলা হচ্ছে, শুরু থেকে আপনার টুর্নামেন্ট হবে কি না, টি-20 ফর্মেট হবে কি না, 2 মাস বাকি নেই, সেখানে আপনার ফিক্সচার হয়নি। মানে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে একটা বড় একটা গুরুত্ব আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি যে 1998 সাল থেকে শুরু করা হয়েছে, বাংলাদেশ থেকেই শুরু হয়েছিল, এবং এটাকে যে একসময় মিনি বিশ্বকাপ হিসেবে ধরা হয়েছে, নকআউট পর্বে শুরু হয়েছে, পরে বিশ্বকাপ হিসেবে শুরু হয়েছে, এরপর অনেক বড় একটা মানে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেন বলা হয় যে ধোনির কথা বলা হয়, বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মানে এটাকে আলাদা একটা কোয়ালিটি হিসেবে ধরা হয়। তো সেই ট্রফি যখন শুরু করা হচ্ছে নতুন করে, সেখানে আপনি কেন এরকম জায়গায় চুজ করলেন? আমার মনে হয় যে আইসিসি পাকিস্তানকে হয়তো নেক্সটটা দিতে পারতো, হয়তো বা অন্যভাবে ম্যানেজ করতে পারতো, সেই জায়গাতে এখানে ভুল হয়েছে। আর এখন যেটা হচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, শুধুমাত্র পাকিস্তান নয়, এর সাথে যারা রিলেটেড, যারা এখানে বিজনেস করে ক্রিকেট থেকে, তারা তো অবশ্যই এটাকে ভালোভাবে নিতে পারবে না, বা এই ক্ষতিগুলো তাকে কোনোভাবে পোষানো যাবে না। কারণ বড় একটা টুর্নামেন্ট, ভারত পাকিস্তান ইনভলভ, অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইনভলভ, বাংলাদেশ আছে, বড় একটা বাজার এখানে। সেই দিক থেকে অবশ্যই এটা আমার মনে হয় আইসিসির মানে অদূরদর্শিতা। তারা প্রথম আসরটা কেন এই যেমন 7 বছর পরে টুর্নামেন্ট হচ্ছে এরকম জায়গায় দিল, আর এখন যখন যাচ্ছে না তখন কেন ঠিকমতো এটা রিভাইভ করা যাচ্ছে না, ঠিকমতো কেন ফিক্সচার দেওয়া যাচ্ছে না, ঠিকমতো কেন এটাকে অ্যাড্রেস করা যাচ্ছে না, এটাও একটা বড় একটা বিষয়। স্যার, আপনাকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দর্শক, আমরা শুনছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের কাছে, আসলে বিসিবির থেকেও যদি বলি, আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর করছে, তাদেরও কিন্তু আগে থেকে আসলে সচেতন ভূমিকা, বা যেটাই বলি যে আয়োজকের কাকে দিবে কাকে দিবে না, বা কোন জায়গায় থাকলে আসলে অনেক বেশি লাভবান হওয়ার সুযোগ আছে, সেই জায়গাটা কিন্তু অনেক আগে ভেবেচিন্তে নিয়ে আসা দরকার ছিল। এবং আমি যেটা বলতে চাই যে টি-20 ফরম্যাটে এখন এবার আসর এখন মাত্র 2 মাসেরও খুব কম সময় শুরু হতে বাকি আছে, যদি এখনও ফিক্সচার দেয়নি। কিন্তু আইসিসির যে প্রধান বিনিয়োগকারী আছে ডিজি স্টার, তারা কিন্তু খুব অনেক বেশি করে তারা আসলে ক্ষতির মুখে পড়তে চলেছে, যেহেতু তারা এখনও সূচি পায়নি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর ক্ষেত্রে তারা অনেক বেশি প্রাধান্য দিচ্ছে আইসিসি। তবে এখনও যেহেতু সূচি ঠিক হয়নি, যেহেতু পাকিস্তানে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে একটা আমাদের কাছে মিডিয়ার তরফ থেকে সংবাদ আছে যে হাইব্রিড মডেলে যে করার কথা, সেটা শুধু ভারতে, সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা আছে ভারতের ম্যাচগুলো, আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে হওয়ার কথাই থাকবে। 2008 সালেও কিন্তু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল, তবে নিরাপত্তার কারণে কিন্তু সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা, আমরা দেখতে পেরেছিলাম। সেই সময় কিন্তু বাংলাদেশ ট্রফি ট্যুরের যে বিষয়টা, সেটা অনেক বেশি সামনে এসেছিল। 1998 সালে কিন্তু বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল, এই আসরটি প্রথম। তবে তখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে ছিল না, তখন নকআউট ট্রফি নামে একটা তারা আয়োজন করেছিল 1998 সালে। এরপর পরবর্তীতে 2000 সালে আবার কেনিয়াতে একই নামে তারা করা হয়। 2002 সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসি এই আসরটি শুরু করে। প্রথম 2 বছরই কিন্তু 1998 এবং 2000 সাল, প্রথম কিন্তু 2 সালেই তারা এমন একটা দেশে করতে চেয়েছিল যেই দেশটা আসলে টেস্টের জন্য তারা ততদিনে সক্ষম নয়, বা টেস্ট দলের জন্য, বা পুরো ক্রিকেটটাকে আসলে দেশের মধ্যে ক্রিকেটের যে বিষয়টা, সেটা আরও বেশি জাঁকজমকতা করার জন্যই কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফি আসরটি শুরু করেছিল। পরবর্তীতে কিন্তু দক্ষিণ আফ্রিকাতে আমরা দেখেছি, শ্রীলঙ্কাতেও দেখেছি, ভারতেও দেখেছি এই ট্রফিটি হতে, এবং এই বছরও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। আবারও দর্শক জানিয়ে রাখতে চাই, এখনও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে আসলে ফটো সেশন চলছে। তবে ফটো সেশন আসলে সাংবাদিক মহলের বেশিরভাগই আসলে তারা উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা দেখছি বিসিবির পরিচালক বা ক্রিকেটার, নারী ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, আসলে কাউকেও আমরা অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে এখন বর্তমানে ওডিআই খেলছে, এরপর টি-20 ফরম্যাটের 3 ম্যাচের সিরিজ আছে বাংলাদেশের। সেক্ষেত্রে বাংলাদেশ দলের যে বর্তমান পুরো টিমটাই আসলে ক্রিকেটাররা ওইখানে অবস্থান করছেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলের অধিকাংশ আসলে নেই, এবং মাহমুদুল হাসান জয়, মুরাদ টেস্ট ম্যাচ শেষে তারা কিন্তু দেশে ফিরেছেন। তবে তাদের কাউকে কিন্তু আমরা দেখতে পাইনি। মুশফিক, মুস্তাফিজুর রহমান কিন্তু দেশে আছেন, তাদের আসার একটা গুঞ্জন আমরা বিসিবি থেকে শুনেছিলাম।
তবে বিসিবি থেকে ওই জায়গাটাও স্পষ্ট করেনি যে আসলে তারা কে কে আসবেন নামাজের পর। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আসলে ধারণা করা হয়েছিল যে বিসিবির সকাল থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে একটা ছবি তোলার জন্য অনেক বেশি বিসিবির মধ্যে সবাই উন্মুখ হয়ে থাকবে। সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটারদের একটা মিলন মেলা হবে আসলে, যেটা আমরা গতকাল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে দেখেছিলাম যে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার পর বেশ সকাল থেকে রাত 8টা পর্যন্ত চোখে পড়ার মতো ভিড় ছিল। এর আগে কক্সবাজার লাবণী পয়েন্টেও কিন্তু আমরা দেখেছি বেশ ভিড় ছিল সাধারণ মানুষের জন্য। এর আগে আইসিসির বিশ্বকাপের ট্রফি এসেছিল, সেখানেও দেখেছি বেশ আয়োজন ছিল। তবে এবার বিসিবির অনেকটাই একেবারেই নিষ্প্রাণ একটা আয়োজন আমরা দেখছি বেশ, কারণ বেশিরভাগ ক্রিকেটারই সিলেটে আছে এনসিএল খেলার জন্য, সেক্ষেত্রে আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা আজকে জুম্মার সময়, নামাজের সময়, হয়তো বা নামাজের পরবর্তীতে আমরা কিছুটা, যেহেতু 3টা পর্যন্ত বিসিবিতে এই ট্রফিটি থাকবে দর্শকদের জন্য, সাধারণ মানুষের জন্য আজকে না, তবে ক্রিকেটারদের জন্য, যেহেতু ক্রীড়াপল্য পাশে আছে, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান নারী ক্রিকেটার যারা আছেন তারাও হয়তো বা একটা ট্রফির সাথে ছবি তোলার জন্য তারাও নিশ্চয়ই এখানে আসবেন। তো আমার কাছে এই ছিল, পরবর্তীতে আরও নিশ্চয়ই জানাতে পারবো।